আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দুপুরে রান্না বান্না শুরু করে দিছি। সকালের নাস্তা খেয়ে একটু লেট করেই খাইছি। তো দেখা গেছে বাহিরে যে কুয়াশা আর যে ঠান্ডা কনকনে বাতাস, প্রচুর শীত। তো আজকে ভাবলাম বোনা খিচুড়ি রান্না করব। তো 2 দিন আগে যে কলিজা বোনা করছিলাম, তো এটা রয়ে গেছে ফ্রিজে, এটা গরম করে খাওয়া যাবে। আর এখানে ভর্তা করব চেপা শুটকির, বেশি করে রসুন কুচি করে দিব, মানে এগুলো পোতা দিয়ে থেতো করে দিব। আর পেঁয়াজ কুচি করে নিছি। তো ডাল আর চালটা আমি ভালোভাবে ধুয়ে নিই। এদিকে পানিটা আমি করতে শুরু করছি, খিচুড়ির জন্য পানি বসাই দিয়েছিলাম। আস্তে আস্তে বাকি কাজগুলো করি। তো এগুলো এখন ধুয়ে পানি জড়াই। তো খিচুড়ি বসাই দিলাম কুকারে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে দিই। মশলাটা একটু হালকা একটু দিয়ে দিই, তারপর কাঁচা গন্ধটা দূর হোক, তারপর শুকনো মশলাগুলো দিব আস্তে আস্তে। তো মশলাটা ভালোভাবে কষায় নিছি। আর এখন চালগুলো দিয়ে দিই। চালটা একটু ভেজে নিব, 5-7 মিনিটের মতো ভাজবো। তারপর পানি দিব, গরম পানি। তো খিচুড়ি বসায় দিয়েছিলাম। আর এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই, আর ধনিয়া পাতা দিব। জর্জরা খিচুড়ি হবে। তো আজান দিয়ে দিছে, শুক্রবার দিন যেহেতু। জিরার গুঁড়ার, গরম মশলার গুঁড়ার, কিছু ধনিয়া পাতা দিয়ে দিই। চাল এখনো ফুটে নাই, আস্তে আস্তে ফুটবে। একটু নাড়া দিয়ে দিই। আর এখন চাপা শুটকির ভর্তা করবো সেটার মধ্যে। মরিচ ভর্তা যেহেতু করবো, তো শুকনো মরিচগুলো একটু টেলে নিই। আর ধনিয়া পাতা দিব সাথে। এই ভর্তাটা মানে বেশি দিন খাওয়া যায়, 3-4 দিনের মতো। আর এখানে চাপা শুটকির ভর্তা বানাবো। পেঁয়াজ রসুন কুচি করে নিছি। 2 ধরনের ভর্তা করবো। তো দেখা গেছে ঢাকা গেলে একটু ভর্তা নিয়ে গেলে খাওয়া যায়। স্থানীয় ভর্তা খুব পছন্দ করে, সেজন্য ভাবলাম 2 ধরনের ভর্তা করি, নিয়ে যাওয়া যাবে। আর ঠান্ডার মধ্যে দেখা গেছে ভর্তা টর্তাই খেতে বেশি ভালো লাগে। এদিক দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু ভেজে নিছি। কাঁচামরিচ না, শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আগে ভেজে তারপর পেঁয়াজের সাথে এই যে ধনিয়া পাতাটাও ভেজে নিছি। এইভাবে ভর্তা করলে তারপর খুব মজা হয় খেতে। তো দেখা গেছে হাতে মাখালে ভর্তার যা আসল টেস্ট সেটা ঠিক থাকে। প্রচুর ঠান্ডা লাগছে আমার। সব কিছু সরিষার তেলের মধ্যে ভেজে তারপরে এভাবে হাতে কেসলে ভর্তাটা বানালে মজা হয়। তো আমি হাতে মাখিয়ে নিব। আর ধনিয়া পাতার ফ্লেভারটাও ঠিক থাকে, এভাবে বানালে নষ্ট হয় না ভর্তা। আর এভাবে কাঁচা ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ থাকলে তো দেখা গেছে নষ্ট হয়ে যায়। আর চাপা শুটকির ভর্তাও করবো। এই যে সব কিছু রেডি করে ফেলছি। তো এই ভর্তাটা বানিয়ে তারপর চাপা শুটকির ভর্তাটা বানাবো। ধনিয়া পাতার ভর্তা বানানো হয়ে গেছে। আর এখন শুটকিটা, চাপা শুটকির ভর্তাটা বসায় দিলাম। হলুদ, মরিচের গুঁড়া আর পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে দিলাম। কাঁচামরিচ দিব একটা খালি করে। একটু কষায় নিই।
এদিক দিয়ে যাবার চাটনিটা আমার হয়ে গেছে, প্রায় আর একটু ভাজা ভাজা করবো তাহলেই হয়ে যাবে। আর যেহেতু ঢাকা যাবো তো ভাবলাম বেশি করে রান্না করছিলাম, তো ছেলেদের জন্য কিছু মানে নিয়ে যাবো, সেজন্য এই যে বেড়ে নিছি মরিচ ভর্তা। আর কলে যাবো না, ওইগুলো আমি গরুর মাংসগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আগে, ডিপ ফ্রিজে, ডিপ ছাড়া তো নেওয়া যায় না, তো গতকালকেই রাখছিলাম। তো ভর্তা আমার হয়ে গেছে, আর এতটুকু আমরা খাওয়ার জন্য রাখবো, বেশি তো খাওয়া হবে না। যাওয়ার আগে দেখা গেছে এত খাওয়া যায় না, দুপুরে খাওয়ার পর সন্ধ্যা রওনা দিব। তো দুপুরে খাবার খেতে বসছি, গরম গরম ভাত, এই যার চাপার ভর্তা। তো খিচুড়ি একবার খাইছি, তো ভাবলাম যাওয়ার আগে ভাত খাই। গরম ভাতের সাথে এই ভর্তা খুবই ভালো লাগে। বিসমিল্লাহ। তো এখন সময় হচ্ছে বিকাল 4টা। তো এই যে ব্যাগ ট্যাগ গুছানো হয়ে গেছে, এই যে দুপুরে খাওয়ার পরে এগুলো গুছগাছ করলাম, রেডি হলাম। এই যে একটা, ওই যে একটা, 2 ব্যাগ। তো এখানে যত ফ্রোজেন খাবার আছে সব কিছু বক্সে ভরে নিছি। আর ওই ব্যাগে আছে চাল, সানিজামের জন্য বাসা থেকে চাল নিয়ে যাই, তো অল্প অল্প করে নিয়ে যাওয়া হয়। তো এখনই বেরিয়ে পড়বো, সানির আব্বু বেরিয়ে গেছে, তো আমিও এখন বেরোবো। একজন লোক আসার কথা, এগুলো নিয়ে যাবে। তো আমি রুমে তালা দিয়ে তারপর বের হব। তো আজকের মতো এই পর্যন্ত, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ঠিকঠাক মতো যেন যায় পৌঁছতে পারি। রাত তো হবেই, রাত ওই দিন রাত 9টা বাজছে যেতে যেতে। তো আজকে জানি কয়টা বাজে আল্লাহ জানে, তো এখনও বাসা থেকে বের হতে পারি নাই, সানির আব্বু বেরিয়ে গেছে। তো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, পরীক্ষা যাতে ভালো হয়। আল্লাহ হাফেজ।